শিক্ষার্থীরা, আজ আমি স্থির তড়িতের তড়িৎ তীব্রতা বা তড়িৎ ক্ষেত্র বা ইলেকট্রিক্যাল ফিল্ড নিয়ে আলোচনা করব। আমরা আজকে যে জিনিসগুলো নিয়ে আলোচনা করব সেখানে হলো তড়িৎ ক্ষেত্র বা ইলেকট্রিক্যাল ফিল্ড কাকে বলে, তড়িৎ তীব্রতা আর তড়িৎ বলরেখা বা ইলেকট্রিক্যাল লাইন্স অফ ফোর্স নিয়ে আলোচনা করব। আমরা প্রথমে তড়িৎ ক্ষেত্র কাকে বলে আমরা একটু বুঝব। তড়িৎ ক্ষেত্র হলো যে যদি কোনো বস্তুতে চার্জ তৈরি করা যায় বা চার্জ সৃষ্টি করা যায়, আমরা একটা কাজকে যদি ঘষি তাহলে সেখান থেকে ইলেকট্রন চলে যায়, তাহলে ওই কাজটি ধনাত্মক চার্জে চার্জিত হয়েছে, তাহলে বস্তুটা চার্জিত হয়ে গেল। ওই চার্জিত বস্তুকে যদি আমরা কোথাও রাখি তাহলে তার চারিপাশে, আমরা এখানে পজিটিভ চার্জ রাখলাম, তার চারিপাশে তড়িৎ ক্ষেত্র সৃষ্টি হয়ে গেছে। এইটাকে বলা হয় তড়িৎ ক্ষেত্র। যে কোনো চার্জের চারিপাশে যত দূর পর্যন্ত ওই প্রভাব বিদ্যমান থাকে, তার মানে কি এখানে যদি পজিটিভ চার্জ, এখানেও যদি আমরা আরেকটা পজিটিভ চার্জ রাখি তাহলে একে অপরকে বিকর্ষণ করবে। আমি যদি এটা নেগেটিভ চার্জ রাখি তাহলে এটা আকর্ষণ করবে। আমি যদি এখানে রাখি তাহলে আকর্ষণ বা বিকর্ষণ কিছুই করছে না, তাহলে এই পয়েন্টটা তড়িৎ ক্ষেত্র না। তাহলে তড়িৎ ক্ষেত্রের সংজ্ঞা আমরা পেয়ে গেলাম যে তড়িৎ ক্ষেত্র হলো সেই একটা জায়গা যেখানে চার্জ রাখলে তার চারিপাশে তড়িৎ ক্ষেত্র সৃষ্টি হবে। চার্জ ছাড়া, উইদাউট চার্জ an electric field cannot be created. আমরা তাহলে বললাম যে তড়িৎ তীব্রতা কাকে বলে আমরা একটু বলি। তড়িৎ তীব্রতা হচ্ছে যে এখানে একটা তড়িৎ ক্ষেত্র, তড়িৎ তীব্রতা সৃষ্টি করার জন্য অবশ্যই এখানে তড়িৎ ক্ষেত্র লাগবে। তার মানে একটা চার্জিত বস্তু ওখানে রাখতে হবে। তা আমরা এখানে একটা চার্জিত বস্তু, এখানে একটা তড়িৎ ক্ষেত্র সৃষ্টি হয়ে আছে। আমরা যদি এই বিন্দু থেকে একটা পজিটিভ চার্জ যদি এখানে নিয়ে আসতে চাই তাহলে তো সে আসবে না, কিন্তু যদি আসে তাহলে এখানে যদি নিয়ে আসতে চাই তাহলে কি হবে, এখানে তড়িৎ একটা বল অনুভূত হবে। কেন? কুলম্বের সূত্র অনুসারে এখানে একটা বল অনুভূত হবে। যখন দুটি চার্জ কাছাকাছি আসে তখন সেখানে একটা বল অনুভূত হয়। সেই বলটাকে বলা হচ্ছে তড়িৎ তীব্রতা বা ইলেকট্রিক্যাল ইন্টেন্সিটি বা ইলেকট্রিক্যাল ফিল্ড। আমরা এটা বলরেখাটা আমরা কিভাবে করব, যে আমরা দেখছি যে এখানে একটা ধনাত্মক চার্জ, এখানে যদি একটা ঋণাত্মক চার্জ রাখি তাহলে দেখা যাচ্ছে এই জিনিস এইভাবে আসছে। আমরা এই রেখাগুলো এগুলোকে বলি আমরা বলরেখা, লাইন, ইলেকট্রিক্যাল লাইন্স অফ ফোর্স। যে এখান থেকে পজিটিভ থেকে ইলেকট্রিক্যাল লাইন্স অফ ফোর্স বা তড়িৎ বলরেখা সবসময় পজিটিভ থেকে নেগেটিভের দিকে যাবে। আমি যদি এখানে পজিটিভ রাখি তাহলে তারা এইভাবে যাচ্ছে। এইগুলো বলা হয় তড়িৎ বলরেখা। তড়িৎ বলরেখা হলো তড়িৎ ক্ষেত্রে স্থাপিত এমন কতগুলি বদ্ধ বাঁকা রেখা, যার কোনো এক বিন্দুতে যদি স্পর্শক অঙ্কন করা যায়, সেই স্পর্শকটি ওই তড়িৎ ক্ষেত্রে, এখানে আমরা চার্জ রাখছি সুতরাং এখানে একটা তড়িৎ ক্ষেত্র সৃষ্টি হচ্ছে, ওই তড়িৎ ক্ষেত্রের তীব্রতা নির্ণয় করে আমরা, বা তড়িৎ ক্ষেত্র নির্দেশ করে, ইলেকট্রিক্যাল ফিল্ড নির্দেশ করে। তাহলে তড়িৎ বলরেখা হলো তড়িৎ ক্ষেত্রে স্থাপিত এমন কতগুলো রেখা যার কোনো এক বিন্দুতে স্পর্শক অঙ্কন করলে সেই স্পর্শকটি এই দিকে যে আরো তড়িৎ ক্ষেত্র আছে সেটা নির্দেশ করে। আমরা এখন তড়িৎ তীব্রতা কিভাবে নির্ণয় করা যায় সেটার একটা গাণিতিক প্রক্রিয়া দেখাবো। আমরা ইলেকট্রিক্যাল ফিল্ড আমরা বলবো যে electric force acting on a unit charge at a point in the electric field is called electrical intensity.
The electric force acting on a unit charge at a point in the electric field is called electric intensity. আমরা কি করে এটা নির্ণয় করব সেটা আমরা কি করব এখন। আমরা জানি যে ইলেকট্রিক্যাল ইন্টেন্সিটি বা তড়িৎ তীব্রতা মানে হলো একক ধনাত্মক চার্জকে তড়িৎ ক্ষেত্রের কোনো এক বিন্দুতে নিয়ে আসতে যে পরিমাণ বল অনুভূত হয় সেটা হলো ইলেকট্রিক্যাল ইন্টেন্সিটি বা ইলেকট্রিক ফিল্ড বা তড়িৎ তীব্রতা বলা হয়। ওই like to take one positive charge to an electric field, a force will be created according to the Coulomb's law. That force is called electrical intensity. আমরা এটা আমরা মনে করলাম যে সাপোজ কিউ চার্জের জন্য এ বল হচ্ছে, therefore one positive চার্জের জন্য হবে F/Q. So this is আমরা যদি তড়িৎ তীব্রতাকে বা তড়িৎ ক্ষেত্র ইলেকট্রিক্যাল ফিল্ডকে ই দ্বারা লিখি তাহলে ইকুয়াল টু F/Q। আমরা এর একক F এর একক নিউটন আর চার্জের একক কুলম্ব, নিউটন পার কুলম্ব, তড়িৎ তীব্রতার একক নিউটন পার কুলম্ব। আমরা এখন এটাও একটা সূত্র F/Q, কিন্তু আমরা এইটার থেকে আরেকটা সূত্র নিয়ে যাওয়া যাবে, সেটা কি করে হয় সেটা আমরা দেখব। যে এই বলকে আমরা কুলম্বের সূত্রতে পরিবর্তন করে লিখব। কুলম্বের সূত্র এটা সমান কুলম্বের সূত্র আমরা নিয়ে গেলে আমরা জানি K Q1 Q2 বাই d স্কয়ার, আর এখানে আরেকটা কিউ আছে। আমরা যদি মনে করি এটা কিভাবে লিখব, K Q1 Q2 বাই d স্কয়ার 1 বাই নিচে একটা 1 আছে 1 বাই কিউ। আমরা এখানে একটা কিউ কাটা যায় Q2, এখানে একটা কিউ কাটা যায়, এই কিউ কাটা যায়, যদি ধরে নিই আমরা যে এই চার্জটা Q1 এ আমরা ধরছি তাহলে একটা চার্জ কাটা যায়, গেলে আমাদের এখানে কি থাকে K, আর এখানে একটা চার্জ থাকে Q2 লিখলাম বাই d স্কয়ার। তাহলে আমরা এখান থেকে আমরা আসি যে E ইকুয়াল টু K Q বাই d স্কয়ার। তার মানে কি K একটা হলো কুলম্ব ধ্রুবক, এই কুলম্ব ধ্রুবকের আমরা সংজ্ঞা দিয়েছি। এই কিউ চার্জটাকে এখান থেকে d দূরত্বে আনতে যে বল অনুভূত হয়, যে বল সে লাভ করে সেটাকে তার মানটা এটা। আবার বলছি কিউ পরিমাণ চার্জকে d দূরত্বে একটা তড়িৎ ক্ষেত্রের ভিতরে আনতে এক প্রকার যে বল অনুভূত হচ্ছে সেইটা মান হলো এইটুকু। আমরা এখন কিছু উদ্দীপক প্রশ্ন করার জন্য আমরা কিছু উদ্দীপক নিয়েছি। এইটা এখানে যে 16 কুলম্ব চার্জ আর হলো 25 কুলম্ব চার্জ আমরা লিখেছি। এটা 5 মিটার দূরে আছে। আমরা এখান থেকে কি কি প্রশ্ন করতে পারি, সি বিন্দুতে আমরা যদি বলি যে এই দুটো মধ্যবর্তী বল কত তাও হবে প্রশ্ন, বা এই দুটোকে যদি একটা এটা দুটো স্ফিয়ার বা দুটো গোলক আমরা কল্পনা করলে এই দুটোর কে যদি একটা ইলেকট্রিক্যাল তার দ্বারা যদি সংযুক্ত করা যায় তাহলে এইখানে বলের পরিবর্তন হবে কিনা সেটাও প্রশ্ন হতে পারে। আর আমরা এখানে বলতে পারি প্রশ্ন সি বিন্দুতে এই এর মধ্যবিন্দু হবে কিনা, উইল সি পয়েন্ট বি দি মিড পয়েন্ট, এটা মধ্যবিন্দু হবে কিনা সেটা আমরা করব, প্রমাণ করব। তো আমরা ধরে নিলাম যে ধরি এ বিন্দু থেকে x দূরত্বে, ধরি এ বিন্দু থেকে
ধরি এই বিন্দু থেকে x দূরত্বে উভয় চার্জের জন্য তড়িৎ তীব্রতা বা ফিল্ড একই হবে। আমরা একটু লিখে নিলাম। তাহলে আমরা বলবো যে 16 কুলম্ব চার্জের জন্য x দূরত্বে 16 কুলম্ব চার্জের জন্য আমরা এটা লিখলাম a বিন্দুতে x দূরত্বে, এটা u1 লিখলাম বা a লিখলাম। a বিন্দুতে x দূরত্বে তার তড়িৎ তীব্রতা কত হবে আমরা জানি k q বাই d স্কয়ার। তাহলে k আমরা 9 × 10⁹ u আছে 16 কুলম্ব বাই d স্কয়ার হলো আমাদের x স্কয়ার হবে। এটা electrical intensity at point A is this. আমরা we have had this formula kq by d square. kq if has been written in terms of Coulomb's law, then we have this. আচ্ছা, এখানে হলো আমরা নিউটন পার কুলম্ব। এবার আমরা এখান থেকে এই দূরত্ব, এখান থেকে x দূরত্বে আমরা মনে করেছি যে x দূরত্বে এটা তড়িৎ তীব্রতার সমান হবে। তাহলে আমরা এখান থেকে এই দূরত্বটা কতটুকু, আমরা এইটা হবে 5, এইখান থেকে এই দূরত্বটা কতটুকু হবে, যে এখান থেকে এখানে তড়িৎ তীব্রতা আবার এখান থেকে এই দূরত্ব, তাহলে কি হবে, এটা কি হবে 5 মাইনাস এখান থেকে এই দূরত্বটা, আমরা এখান থেকে এই লাইনে এই রেখার ভিতরে এখান থেকে এইটুকু x ধরে নিচ্ছি, তাহলে এখান থেকে এইটুকু হলো 5 মাইনাস x হবে। তাহলে আমরা তড়িৎ তীব্রতা b পয়েন্ট হবে আবার সেই একই ফর্মুলা kq বাই d স্কয়ার a 9 × 10⁹ 9 × 25 বাই 5 মাইনাস x তার হোল স্কয়ার, এটা নিউটন পার কুলম্ব। বলছে যে সি বিন্দুতে ab এর মধ্যবিন্দু হবে কিনা, একই প্রশ্ন, ab এর কোন বিন্দুতে তড়িৎ তীব্রতা বা ফিল্ড সমান হবে। আমরা এখানে আবার আরেকটা প্রশ্ন আমরা করব। তাহলে এখন যদি প্রাবল্য বা ইলেকট্রিক্যাল ইন্টেন্সিটি বা ইলেকট্রিক্যাল ফিল্ড যদি সমান হতে হয়, তাহলে এই জায়গা থেকে এ যাচ্ছে এখানে, কিন্তু এ কিন্তু এর যে তড়িৎ তীব্রতা হচ্ছে সে কিন্তু এই দিকে যাচ্ছে, কোন দিকে, এসির দিকে যাচ্ছে, এর ডিরেকশন এসির দিকে। আবার যখন এ এই দিকে, আবার এই 25 কুলম্বের ডিরেকশন হলো এই দিকে। সুতরাং যখন ডিরেকশন অপোজিট, যখন বিপরীত হবে, এদের শর্তটা হলো যে u1 সমান u2, কিন্তু বিপরীতমুখী হবে, কিন্তু বিপরীত আমরা দেখলাম যে এইটা এই দিকে গেল, এর দিকটা ডিরেকশন, আর এর দিকটা হলো এই দিকে আসলো ওই ইয়ের ভিতরে। সুতরাং আমরা বলবো যে শর্ত হলো u1 সমান u2। তাহলে আমরা লিখতে পারি যে শর্ত অনুসারে u1 সমান u2। আমরা এটা বসাই দিলে হয়ে যাচ্ছে u1 9 × 10⁹ 9 × 16 by x square equal to 9 × 10⁹ 25 by 5 minus x the whole square। আমরা ভ্যানিশ হয় এই দিক থেকে, তাহলে আমরা কি পাচ্ছি, according to the condition of the electrical field to be same
on the joining line, the electrical field will be same but opposite direction. The electrical field, while the electrical field of the two charges which are acting along on the straight line, the electrical field will be U1 equal to U2, but its direction will be opposite. সুতরাং আমরা এই ক্ষেত্রে বলা হচ্ছে এইটা লিখলাম। তাহলে আমরা এখানে কি করলাম, 16 বাই x স্কয়ার বাই 25 বাই 5 মাইনাস x তার হোল স্কয়ার। আমাদের আবার অতি শর্ত হবে এ পজিটিভ চার্জ যখন হবে তখন শর্ত হবে যে এর ভিতরেই কিন্তু কোনো এক জায়গায় তাদের তড়িৎ তীব্রতা বা ইলেকট্রিক্যাল ফিল্ড সেম হবে, একই হবে, শর্তটা মনে রাখতে হবে। আমরা এটা ম্যাথমেটিক্স করলাম, 16 বাই 25 ইকুয়াল টু 5 মাইনাস x তার হোল স্কয়ার। জাস্ট এটা এখানে আসলো, এটা বনে গেল। আমরা এখানে যদি স্কয়ারিং অন বোথ সাইড বর্গ করে উভয় দিকে বর্গ করে যদি করি আমরা, তাহলে 4 বাই 5 x বাই 5 মাইনাস x। আমরা প্লাস মাইনাস হয়, প্লাস মাইনাস আমরা প্লাস নিয়েই করব, এখানে প্লাস নিয়ে করব মানটা। আমরা এখানে x এর মান আমরা এখানে বলেছি যে a বিন্দু থেকে x দূরত্বে এদের তড়িৎ তীব্রতা বা ইলেকট্রিক্যাল ফিল্ড সমান হবে। তাহলে আমরা x এর মান বের করব। এখান থেকে আমরা 5x equal to 20 minus 4x, so 9x equal to 20, x equal to 20 by 9, 2.2 এত মিটার দূরে। আমরা এখানে কেন এটা 5 মিটার নিচ্ছি, তাহলে দেখা যাচ্ছে যে এই বিন্দু থেকে 2.2 মিটার দূরে তড়িৎ ক্ষেত্র বা ইলেকট্রিক্যাল ফিল্ড বা ইলেকট্রিক্যাল ইন্টেন্সিটি একই হবে। আবার 25 কুলম্ব চার্জ থেকে এই দিকে যদি আসে তাহলে কত, 25 কুলম্ব চার্জ থেকে তাহলে হবে 5 মাইনাস 2.23। এইটা বিয়োগ করে যত হয় সেটা হবে ওখানে এত মিটার দূরে, এটা 25 কুলম্ব চার্জ থেকে এত মিটার দূরে। এখানেও কিন্তু তড়িৎ তীব্রতা সমান, তার মানে কোন একটা বিন্দু আমরা যদি এখানে ধরে নিই 2.2, আমরা যদি এখানে এই মিড পয়েন্ট, এখানে মিড পয়েন্ট এত, তাহলে এখানে ঠিক দেখে এটা আমাদের এখানে পোস্ট করা ছিল, কিন্তু সি বিন্দুতে এবি এর মধ্যবিন্দু হবে কি, আমাদের এবি এর মধ্যবিন্দু যদি হতে হয় তাহলে আড়াই হতে হবে, কত 5 এর হাফ অফ দি 5 আড়াই, কিন্তু আমরা পাইছি 2.22। সুতরাং এখানে এই বিন্দুতে এই সি বিন্দুতে মধ্যবিন্দু হতে পারে না, এই একটা। এবার আরেকটা আমরা বলবো যে কোন বিন্দুতে এদের তড়িৎ তীব্রতা সমান হবে, তার জন্য কিন্তু একই ফর্মুলা। আবার যদি বলা হয় কোন বিন্দুতে এই দুটো চার্জের কোন বিন্দুতে তাদের তড়িৎ তীব্রতা শূন্য হবে, তাও কিন্তু একই জিনিস, কিন্তু একই ফর্মুলা দিয়ে আমরা করতে পারবো। এবার আমাদের আরেকটা প্রশ্ন আমরা একই ধরনের, যদি আমরা এখানে বলা হচ্ছে যে যদি 25 কুলম্ব চার্জটা নেগেটিভ হয়, যদি 25 কুলম্ব চার্জটা নেগেটিভ হয়, আমরা এখানে এবার নেগেটিভ করে দিলাম 25 কুলম্ব চার্জটা, তাহলে তড়িৎ তীব্রতা, এখানে তড়িৎ তীব্রতা বা ইলেকট্রিক্যাল ফিল্ড এখানে এই দুটো মাঝখানে হবে কিনা, সেটা হবে না। তার কারণ হলো আমরা কিছুক্ষণ আগে লাইনস অফ ফোর্স বা বলরেখা বোঝাইলাম, এই দিকে হচ্ছে, হ্যাঁ, পজিটিভ থাকলে আমরা এইখানে হবে, এই দুটোর মাঝখানে হবে। পজিটিভ নেগেটিভ থাকলে হবে, কিন্তু এই সংযোজক সরলরেখার সামনে হবে না পিছনে হবে। আমরা ধরে নিই যে
একটা ধরে নিতে হবে এখানে, ধরি আমি এটা বলছি যে 25 কুলম্ব হলে চার্জটা যদি 25 কুলম্ব হয় তাহলে তড়িৎ ফিল্ড বা ইলেকট্রিক্যাল ইন্টেন্সিটি কোথায় হবে? আমরা জানি যে এই দুই বিন্দুর এই দুটো চার্জের মাঝখানে কখনো হবে না, এইটা হবে এই দুটো চার্জের বাইরে সরলরেখায় হবে। তাহলে আমরা সেটাকে ক্যালকুলেট করব কিভাবে, আমরা একটু নিয়ে করবো সে আগের মতো যে ধরি 16 কুলম্ব চার্জ থেকে এটা x দূরত্বে, ধরি 16 কুলম্ব চার্জ থেকে ধরি 16 কুলম্ব চার্জ থেকে x দূরত্বে দূরে উভয় চার্জের জন্য তড়িৎ তীব্রতা বা ক্ষেত্র একই হবে। আমরা আগের মতোই করব কিন্তু একটু ম্যাথমেটিক্সটা তাহলে 16 কুলম্ব চার্জের জন্য কি হবে x দূরত্বে, হ্যাঁ x দূরত্বে, তাহলে আমরা আবার সেই করলাম এই বিন্দুতে যেহেতু আছে 16/x² কিন্তু এখানে একটা কি আছে, তাহলে আমরা কি লিখবো 9 × 10⁻⁹ × 16/x²। এই একটা আরেকটা হলো যে এইটার ডিরেকশন তাহলে কোন দিকে হবে, এসি দিকে হবে, সে এসি দিকে যাবে। আবার এই 25 কুলম্ব চার্জ এখানে আছে নেগেটিভ, সে কিন্তু এই দিকে আসে, তাহলে এখানে তো 5, তাহলে এইখান থেকে তার দূরত্ব এই পর্যন্ত তাহলে কত হবে, এখানে 5 আছে আর এখানে আছে এখান থেকে এখানে আছে x, তাহলে এখান থেকে এই দূরত্বটা হবে 5 + x, তাহলে আমাদের এখান থেকে এই দূরত্বটা 5 + x, তাহলে এখানে আমাদের চেঞ্জ হচ্ছে কি শুধু k 25 বাই এখানে নেগেটিভ লিখতে হয় না বাই 5 + x তার হোল স্কয়ার। আমরা আগের মতো এটা করব 9 × 10⁻⁹ × 16 y 5 + x হোল স্কয়ার। আমরা এটা আগের মতোই ক্যালকুলেশন করব, যখন এটা নেগেটিভ হয় তখন কিন্তু এই মাঝখানে হয় না, বাইরে হয়, সেটা আমরা করলাম। এখন আমরা ক্যালকুলেশন করব যে বলা হচ্ছে কোথায় সমান হবে বা শূন্য হবে, তাহলে আমরা কি করব, শর্ত হলো E1 বা EB at EA equal to EB, কেন ইলেকট্রিক্যাল ইন্টেন্সিটি at point A equal to ইলেকট্রিক্যাল ইন্টেন্সিটি at point B, তাহলে EA equal to EB আমরা বসাই দিলে আমাদের আগের মতো হয়ে যাচ্ছে। তাহলে আমরা EA equal to আমরা যদি করি তাহলে 16 এটা কাটা যায় 16/x² equal to আমাদের এখানে 25 বাই 5 + x²। এটা আমরা আগের মতো করব 16 বাই সংখ্যা নিচে সংখ্যা x² বাই 5 + x² বর্গমূল করে স্কয়ার রুট from both sides x by 5 plus x, উভয় পাশে বর্গমূল করে স্কয়ারিং রুট from both sides আমরা এটা পেলাম। এখন না আমরা কি বলে 5x equal to 20 plus 4x, therefore 5x minus 4x equal to 20, therefore x equal to 20 মিটার। এটার মানেটা কি যে এই বিন্দু থেকে
20 মিটার 20 মিটার দূরে ওইটার তড়িৎ তীব্রতা সমান হবে বা শূন্য হবে, আমরা একই কথা বলতে পারি। আবার এই বি বিন্দু থেকে কত হবে, 5 যোগ হবে জাস্ট। তাহলে এ বিন্দু থেকে আমরা ডিরেকশনটা কিন্তু বলেছি, এ বিন্দু থেকে 20 মিটার দূরে হবে, আর বি বিন্দু থেকে 25 মিটার দূরে কোনো এক বিন্দুতে, আমরা এখানে আছে 5 মিটার, তাহলে এখান থেকে 20 মিটার দূরে কিন্তু এটা হচ্ছে, তাহলে বি বিন্দু থেকে তো বেশি হবে, বি বিন্দু থেকে 25 মিটার দূরে এটা হবে। আমরা এই বিন্দু থেকে x মিটার দূরে বি বিন্দুতে তড়িৎ প্রাবল্য সমান হবে। আচ্ছা, এখন আমরা তো বললাম যে এটা থেকে এটার দিকে যাবে, আবার ও এটা থেকে এটার দিকে আসবে, বিপরীতমুখী যখন হবে তখন এই শর্ত পালন করবে। আমরা এখন আমরা at what point on the AB line on the sphere electrical field will be same, আমরা এগুলোর প্রত্যেকটাই করলাম। প্রথমে আমরা আবার বলতেছি যে 16 coulomb charge and 25 coulomb charge are separated by distance 5 meter. So what will be the force between the two charges? What will be the electrical at what point the electrical intensity will be same, at what point the electrical intensity will be 0? It has been calculated. So thank you very much. If you exercise it every day, it will be very easy for yourself. Just remind, when two positive charges are placed at a distance, so the electrical field or electrical intensity will be the middle point, and when one charge is negative, so their electrical field cannot be exist on the middle point. It will be the extending extending distance of the line. Thank you very much.